দীঘা বেড়াতে যাওয়ার আগে বর্মশায়ের যদি সত্যটা জানতাম তাহলে বেড়াতে যাব কিনা একবার হলেও সেটা ভাবতাম। বেড়াতে গিয়ে বর্মশায়ের অনেক টাকা খরচ হয়ে গেছে, সেই জন্য পরিষ্কার ভাষায় বলে দিয়েছি এই বছর নতুন জামা কাপড়ের পেছনে কোনো খরচ করা যাবে না। আমিও তো ছাড়ার পাত্রী নই, যেই বলেছি বাজার কলকাতায় জামা কাপড়ের ওপরে 50% অফ দিচ্ছে অমনি কেনাকাটার পেছনে খরচ করতে রাজি। বুনুকে একদম অফিস থেকে তুলে নিয়ে চলে এলাম সেলের লাভ ওঠানোর জন্য। টাকাটা যখন দিয়েছে সেই জন্য বর্মশায়ের জামা থেকে কেনাকাটাটা শুরু করলাম। এত অপশন, কোনটা নেবো না ঠিক করে উঠতে পারছিলাম না। শেষে দুটো ফাইনাল করে চলে এলাম চাইল্ড সেকশনে। যদিও বর্মশায়ের জন্য দুটো পছন্দ করেছি, সোনার জন্য তো কোনো কিছুই পছন্দ করে উঠতে পারছি না। কোনোটা সাইজে হচ্ছে তো ডিজাইন ভালো লাগছে না, কোনোটা ডিজাইন ভালো তো সাইজে হচ্ছে না। শেষে এসে পৌঁছালাম লেডিস কাউন্টারে। এমন একটা ড্রেস নিতে হবে যেটা বাজেট ধরে দিয়েছে তার মধ্যে। কি নেবো করতে করতে চলে এলাম নাইট ওয়ারে। মলে একমাত্র এই বাজেটে নাইটি ছাড়া কিছুই হবে না। আগেই বলেছি আমিও হেরে যাওয়ার পাত্রী নই। সংসার খরচের জমানো টাকা দিয়ে শুরু করলাম জমিয়ে কেনাকাটা। দেখো শাড়ি তো খুব একটা আমি পরি না, বেশিরভাগটা চুড়িদারই পরা হয়, সেজন্য চুড়িদার কিনবো বলেই ঠিক করলাম। আর এদিকে আমার বোন অলরেডি